শেখ মুজিব এবং আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। আজকের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেই রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার মানুষের ভোটের অধিকার প্রয়োগ না করা পর্যন্ত সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি না। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি আমাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে এই দেশের মানুষের দীর্ঘদিন পর্যন্ত যে ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেই ভোটের অধিকার খুব তাড়াতাড়ি মানুষকে ফিরিয়ে দেবেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু প্রায় 9.5 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মানুষের ভোটের অধিকার তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। নানান অজুহাত দিয়ে আজকে তারা মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। কিছু কিছু আচরণ তাদের ফ্যাসিবাদের মতো সুরে তারা কথা বলছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রজ্ঞা ছিল, আমরা সেই প্রজ্ঞার উপর আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু ঈদের আগের দিন সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যে মনে হয়েছে যে তিনি তার যে দায়িত্ব, সেই দায়িত্বের থেকেও অতিরিক্ত কিছু এজেন্ডা এবং দায়িত্ব তিনি পালন করতে চাচ্ছেন। কিন্তু তার যে মূল এজেন্ডা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেই গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে তিনি সুস্পষ্ট এবং মানুষের মনের আশার সঙ্গে মিলিয়ে বক্তব্য রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কিছু বক্তব্যের মধ্য দিয়ে তার নিরপেক্ষতা নিয়েও এই দেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তিনি জোর করে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন। এই জোর করে বিলম্বিত করা একটি গত ফ্যাসিবাদী সরকারের একটা রীতিতে পরিণত হয়েছে। কারণ নির্বাচিত সরকারই দেশের রাষ্ট্র সংস্কার করার একমাত্র এখতিয়ার রাখে। যারা নির্বাচিত না জনগণের ভোটে, তারা জনগণের কল্যাণমূলক কোন সংস্কার করতে পারে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক সংস্কার সকলের সঙ্গে আলোচনা করে সেই সংস্কারগুলো করাই হচ্ছে এই সরকারের। সরকার যদি সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে সেটা জনগণের কাছে একটি আশঙ্কাজনক বিষয় হয়ে দাঁড়াবে। ডিসেম্বরের মধ্যে সকল রাজনৈতিক দল নির্বাচন চায়, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন একটিমাত্র দল নির্বাচন চায়। এবং তিনি অত্যন্ত দুঃখজনক হলেও বলতে আমরা বাধ্য হচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটিমাত্র দল বলতে বিএনপিকে বুঝিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটি দল বলতে বিএনপিকে বোঝান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা উচিত ছিল এই দেশের ৮০% মানুষের রাজনৈতিক দল বিএনপি এবং তার সহযোগীরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ৮০% মানুষ বিএনপির পক্ষে থাকে, বিএনপির সহকারী সকল রাজনৈতিক দলের পক্ষে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া তার দায়িত্বের মধ্যেই পড়ে।
কম ওদিকে দিও ওদিকে দিও ভাই পায়